একটা গোপন কথা বলবো, যে কজন আছে শুনে নাও। ঈশ্বরের কাছে কেঁদে কেটে বলো না, কোনো কিছু চাওয়া কান্না দিয়ে চেয়েই না। ঈশ্বর তোমরা যেভাবে বোঝো সেইভাবে না। বাবা মার সঙ্গে ছোটবেলা থেকে কেঁদে কেটে জিনিস নিয়েছো না, তোমরা ভেবেছো বোধহয় ঈশ্বরও তাই, আদত হয়ে গেছে। না, কিন্তু তোমার সচেতনতা এবং সেখানে কোনো কান্না নেই। তুমি কান্না, দুঃখী হয়ে, ভালো করে বোঝো, তুমি যদি দুঃখী হয়ে কান্না দিয়ে ডিপ্রেশনে গিয়ে ঈশ্বরের কাছে তুমি যদি চাও, তুমি কোনোদিনও সঠিক কিছু পাবেই না, বরং তোমার কাছে ডিপ্রেশনই চলে আসবে। তুমি যদি আনন্দিত হয়ে চাও, তাহলে আনন্দই আসবে। এটাই ঈশ্বরের নেচার, যেটা আমরা জানি না। ঈশ্বর মানে কোনো মূর্তি ভেবো না, যিনি মহাশক্তি, যিনি দান করেন, বা আমরা যেখান থেকে রিসিভ করি। আমরা হচ্ছে রিসিভিং সেন্টার। এবার রিসিভিং সেন্টার যদি ড্যামেজ থাকে, কি আসবে? এই জগৎটা আবেগে না। এই জগৎ তুমি চোখের সামনে যা দেখছো না, আবেগে তৈরি হয়নি, সায়েন্স দিয়ে তৈরি হয়েছে। মানো আমার কথা, এই জগৎটা সায়েন্সে তৈরি। তুমি তুলে দেখো জগৎটাকে, যে কোনো অ্যাঙ্গেলে দেখো, রাত দিন সবটাই সায়েন্স। জোয়ার ভাটা সবটাই সায়েন্স, চন্দ্র সূর্য সবটাই সায়েন্স। আর তুমি যা যা ইউজ করছো সবটাই সায়েন্স। আরো ডিপে যাই, তোমার ভেতরে যা যা আছে সবটাই সাইন্টিফিক্যালি চলে। তোমার শরীরের ভেতরে যা যা আছে, হার্ট, কিডনি, এদের সবাই সায়েন্সে চলে, মানে তাদের নেচারে চলে। আর তুমি কি দিয়ে ডাকছো? নেগেটিভ আবেগ। তাহলে তোমার সাথে কি ঘটবে? নেগেটিভ। এখানে টোটালটাই হিসাব। এখানে আবেগ তো তোমার কাছে আসে বটে, সেটা নিয়ে তুমি খেলাধুলা করো, এটা সত্য। ডিপ্রেশনে যাও, দুঃখিত হও, চোখের জল পড়ে, পরবর্তীকালে কি দেখছো? ঠিক তারপরের সময়টা হোঁচট খেয়ে পড়ে গেলে, কোনো দুঃখ আসলো, কোনো ভুলভাল ফোন আসলো, দেখবে একবার তোমার এটা নামাও, দেখো কি হয়। কিন্তু তোমার যদি চাওয়া পাওয়াটা একদম কমপ্লিট সায়েন্স অনুযায়ী থাকে, সেই ব্যালেন্সে থাকে, সেই রিদিমে থাকে, সেই ভাইব্রেশনে থাকে, সেই ফ্রিকোয়েন্সিতে থাকে, তাহলে তোমার কাছে সেই ম্যাটার, সবই তো ম্যাটার, সেই ম্যাটার তোমার কাছে আকর্ষিত হবেই এবং তোমার কাছে আসবেই। কারণ এখানে টোটালটাই সাইন্টিফিক। এনার্জি, এনার্জির ভাইব্রেশন আছে, ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি আছে, আর যার ফ্রিকোয়েন্সি আছে তার সাথে কমিউনিকেশন করা যায়, এটাই সায়েন্স। আমি কি করলাম তোমাদের নিয়ে? এটাই করলাম, কমিউনিকেশন করালাম, ফ্রিকোয়েন্সিতে নিয়ে আসলাম, ভাইব্রেশনে নিয়ে আসলাম, ফির এনার্জির সাথে ম্যাচ করালাম। কি বুঝলে? বোকামি না, বলদের মতো কাঁদবো না আমরা। কেন কাঁদবো? কেন দুঃখ করে আমার, আমি চাইবো, আমি সাইন্টিফিক্যালি চাইবো যে প্রভু এটা আমার প্রয়োজন। আমি অবিশ্বাস করি না কি তুমি এটা আমাকে দেবে না, আমি অবশ্যই পাবো। তবে একটা কথা, প্রার্থনায় লেখা দেখো, সাথে তোমাকে কাজও করতে হবে কিন্তু, চোখ বুঝে হবে না কিছু। গাড়ি দাও, গাড়ি দাও, গাড়ি দাও, তুতলায়া যাবা, গাড়ি পাবা না। বাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, টাকা দাও, স্বাস্থ্যটা ভালো। স্বাস্থ্য ভালো করতে গেলে স্বাস্থ্যর নেচারে তোমায় যেতে হবে। চোখ বন্ধ করে বসে থেকে স্বাস্থ্য দাও, স্বাস্থ্য দাও, ভালো স্বাস্থ্য তো হবে না, মোটা হয়ে যাবা। কেন? শরীরের নেচার।
তাকে খাটাও, তাকে জিমে নাও, তাকে ব্যায়াম করাও, তাকে হাঁটাও, তবে না তোমার শরীর ডেভেলপ হবে। ভুল বললাম? শরীরের সায়েন্স কি, যেটা সায়েন্স সেভাবেই তুমি তাকে দেখো না। তো তোমরা জগতে যত শুনেছো, বই পড়েছো, চোখ বন্ধ করে শরীর ভালো হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়, হবে না, ম্যাচ করাতে পারবে না। তাহলে গীতা মিথ্যা হয়ে যেত। গীতা ভগবান বারবার কি বলছেন? কর্ম করো। কর্ম না করে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, হবে না। আরে বাবা, একটা কথা কেন বোঝো না? একটা সাইন্টিফিক ব্যাপার, যা সারা জীবন সত্য তোমাদের কাছে। মা খাবার তুমি খাবেই না, মা খাবার মুখে তুলে দিলে সেটাকে চাবাতে তো তোমাকেই হবে, এই কর্মটাও তোমায় করতে হবে, তবে তোমার পেট ভরবে। তাহলে এখান থেকে প্রমাণ পেয়ে যাও যে আমার কর্মই আমার ভাগ্য গড়ে। একে বুঝলে? কর্মই ভাগ্য গড়ে, ভাগ্য পরে আসে গো। একটা এক্সাম্পল দিই। মাধ্যমিক পরীক্ষা, তুমি যা পরীক্ষা দিয়েছো, মানে কর্ম, সেটার রেজাল্ট মাধ্যমিক পরীক্ষা। তুমি যেটা অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার করলে, ওটার রেজাল্ট হয়ে আসে। এবার তুমি ভালো কর্ম যদি করো, লিখেছো ভালো, সারা বছর ভালো পড়েছো এবং সুন্দর লিখেছো, এইবার দেখো, এটা কর্ম হয়ে গেল। তুমি পাশ ফেল এখনো কিন্তু করোনি, তুমি ভাগ্যর উপর এখনো যাওনি কিন্তু। এইবার যখন তুমি কর্মটা করলে, ভালো করে লেখাপড়া, প্রশ্নগুলো সলভ করে দিলে, অ্যান্সার করে দিলে, তারপরে আসছে ভাগ্য। এইবার রেজাল্টটা কি আসবে? তাহলে প্রথমে কি আসছে? ভাগ্য। প্রথমে সারা বছর পড়াশোনা, টিউশন নেওয়া, সমস্ত জিনিস বোঝা, শেখা, তাকে স্টাডি করা, এবং পরীক্ষার দিনে কতটা পারফরমেন্স তুমি করছো, কতটা মনে আছে, সব দিন সমান হয় না। ওই পারফরমেন্সের উপরেই তোমার রেজাল্ট আসছে। তুমি পরীক্ষার দিনে আলু খেয়ে, আমাদের আলুই খেতে দিত না মা, গোল্লা পাতা, জানি না তোমাদের কার কার সাথে হচ্ছে, গোল জিনিস খাওয়াতোই না, বুঝলে? কিন্তু তা করে কি হবে? ওটা আবেগ। আমি সারা বছর কি স্টাডি করেছি, কতটা আমি দেখেছি, তার উপরে নির্ভর করছে আমার রেজাল্ট। তাহলে রেজাল্ট কবে আসলো? মাধ্যমিক পরীক্ষার ভাগ্য। আমি থার্ড ডিভিশন গেলাম, ভাগ্য খারাপ। আমি ফার্স্ট ডিভিশন গেলাম, লেটার পেলাম, আমার ভাগ্য খুব ভালো। ভাগ্য দেখো পরে আসছে, আগে তো পরীক্ষাটা তুমি দিলে। পরীক্ষার আগে কি করলে? স্টাডি করলে। তাহলে এটা মাথায় নিয়ে নাও, আগে কর্ম যা করলে, তারপরে ভাগ্য আসছে। তাহলে স্যার এখন আমি এমন, আমরা জন্ম, জন্মান্তর মানি, আমরা গীতা মানি, আমরা পরজন্ম মানি। তাহলে এখনকার যা তুমি, তা আগের কর্মের ফল, ভাগ্য। এখন তুমি যেটা করবে, সেটার কর্মের ফল সামনে যেটা আসছে, সেটাই তুমি। যেমন স্টাডি করেছি, সুতরাং আগে কোনোদিনও ভাগ্য আসে না, আগে আসে কর্ম। চলো, কালকে আবার দেখা হবে 9টায়। আর কালকে এতক্ষণ গল্প করব না কিন্তু, কালকে 9টা থেকে 9:30, একদম আধা ঘন্টা। তারপরে কি জানো, এই তোমাদের এই এই তোমাদের সামনে আসলে না আমার টাইম জ্ঞান থাকে না। বলি রোজই এই কথা বলি, প্রতিদিনই আমি লেট হই। কারণ তোমরা কত দূর থেকে আমার সাথে আসো, দেখা করো। আর ভাবো, তোমাদের সাথে আমার দেখাই হয়নি কোনোদিন, এতটা হৃদ্রতা। ভালো থেকো। জয় যোগীরাজ। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকে প্রভু সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো, সবাইকে ভালো রাখো। জয় যোগীরাজ। কালকে 9টায় দেখা হবে। যদি না পেয়ে থাকো, লিখবে, স্যার প্রার্থনা পাঠান।
ওটাকে নোট ডাউন করে নেবে। ভালো থেকো। তাপস, তাপস স্যার, আরে আরে না 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 না, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। তোমাদের একটা খুব সুন্দর গুণ আছে জানো, আমি বেরিয়ে না গেলে তোমরা বেরিয়ে যাও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।